হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় লিক নির্ণয়ের পূর্বের কিছু প্রাসঙ্গিক বিষয় আপনাকে জেনে তারপর লিক টেস্ট আপনাকে করতে হবে। তো লিক নির্ণয়ের পূর্বের যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয় আমাদের জেনে রাখতে হবে। হিমায়ন চক্রে লিক থাকলে তার নির্ণয় করার একটা নির্দিষ্ট উপায় থাকতে হবে। হিমায়ন চক্রের কোনো অংশে যদি লিক থাকে আর চাপ যদি বায়ুমণ্ডলীয় চাপের ঊর্ধ্বে থাকে তাহলে তাকে বহির্মুখী লিক বলে। যদি লিক স্থানে হিমায়কের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম থাকে তাহলে সেই স্থান দিয়ে হিমায়ক নির্গত না হয়ে বাতাস ঢুকবে। এ ধরনের লিককে অন্তর্মুখী লিক বলে। বহুমুখী লিকের চেয়ে অন্তর্মুখী লিক হিমায়ন চক্রের জন্য অধিক ক্ষতিকারক। এ দুই ধরনের লিকের জন্য ভিন্ন দুইটি লিক নির্ণয় পদ্ধতি ব্যবহার করতে হয়। বহুমুখী লিকের বেলায় সাবানের ফেনা এবং হ্যালোজেন হিমায়কর বেলায় হ্যালাইড বা ইলেকট্রিক লিক ডিটেক্টর ব্যবহার করা হয়। উল্লেখিত পদ্ধতি কাজে না আসলে বিভিন্ন জয়েন্ট পরিষ্কার করে কয়েক ঘন্টা কম্প্রেসর চালিয়ে দেখতে হবে জয়েন্টে কোনো তেল দেখা যায় কি না। তেল দেখা গেলে সেই স্থানে লিক আছে। খুব সূক্ষ্ম লিক থাকলে এভাবেই ধরতে হয়। রেফ্রিজারেটিং ইউনিটে যদি বহুমুখী চাপ থাকে তাহলে রেফ্রিজারেন্টে তেলের সাথে দ্রবণীয় লাল রঙের ডাই চার্জ করলে সে ডাই রেফ্রিজারেন্টের সাথে চক্রায়িত হয়। যদি কোনো লিক থাকে তাহলে লিক স্থান দিয়ে লাল রঙের ডাই স্পট দেখা যায়। এ ডাই হিমায়ন পদ্ধতির জন্য কোনো ক্ষতিকর কারণ নয়। আমেরিকান ডুপন্ট কোম্পানি ডাইটেল ট্রেড নামে এ ধরনের ডাই বাজারজাতকরণ করে থাকে। তবে নিম্নমুখী লিক থাকলে তা ধরার জন্য হিমায়ন যন্ত্র বদ্ধ করতে হবে। হিমায়ন চক্রে হিমায়ক না থাকলে ডাইনাইট্রোজেনের সাহায্যে 150 PSI বা 10 বায়ুমণ্ডলীয় চাপে পুরো ইউনিটে চাপ প্রয়োগ করতে হবে। সকল জ্বালাই সংযোগ, ফ্লায়ার সংযোগ, বাল্ব সংযোগে সাবানের ফেনা লাগিয়ে দেখতে হবে সাবানের ফেনা ফুলে ওঠে কিনা। যদি উঠে তাহলে বুঝতে হবে যে ওই স্থানে লিক আছে। নাইট্রোজেন দিয়ে প্রয়োগকৃত চাপ কমে গেলে লিক আছে বুঝতে হবে। তবে হাই সাইডে কোনো স্থানে লিক আছে কিনা তা নিশ্চিত হতে কনডেন্সারে 15 থেকে 18 বার অথবা 220 থেকে 260 PSI চাপ প্রয়োগ করতে হবে। ছোট কনডেন্সার বা ইভাপোরেটরে চাপ প্রয়োগ করে পরিষ্কার পানিতে ডুবালে সূক্ষ্ম লিক বের করতে সহজ হয়। যে পদ্ধতিগুলো এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, একটি লিক নির্ণয়ের পূর্বে আপনাকে এই সকল ধারণা রাখতে হবে এবং কি জানতে হবে। তাহলে আপনি সহজেই সাকসেস হতে পারবেন লিক নির্ণয় করতে গিয়ে। তো এই পদ্ধতিগুলো আপনি নিজে জানুন এবং কি অন্যকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যজন জানতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।